রান্নার জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা কাজকর্ম সেরে নিয়ে এই যে আজকে রান্না করব, তার জন্য শাক কেটে নিচ্ছি। তো এই যে পুঁই শাকগুলো একটু বড় বড় হয়ে গেছে, তার জন্য একটু কেটে নিলাম ডগগুলো দেখে দেখে। আর আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছিল, তো তারপরে ভাবলাম একটু কুমড়োও লাগবে, তো ছেলে কুমড়োটা পেরে দিচ্ছিল পাঁচিলে উঠে। তো বায়না, ওকে বললাম তুই পড়ে যাবি, উঠিস না, তো শুনবে না। তো গাছ থেকে কুমড়োটা পেরে দিল, পারতে পারছে না, তবু ছাড়বে না। তো দেখুন এই যে কুমড়োটা ফাইনালি পাড়া হয়ে গেছে। তো আজকে কুমড়ো পুঁই শাকের তরকারি হবে। কোথায় উঠেছে দেখুন, আমি কী বলবো। তো তারপরে এই যে আমাদের পাশেই একদম দেখুন কীরকম জঙ্গল জঙ্গল করে রেখে দিয়েছে চারপাশটা। তো এটা আমাদের না, অন্য লোকের। তো দেখুন ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। তারপরে পুঁই শাকটা অনেক বালি ছিল, তো একটু কলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে যে সব কিছু কাজ টাজ হয়ে গেছে, এবার শাকটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে রান্নাটা করবো। তো ছেলেকে স্কুল যাবে, শাকটা কেটে নিয়েছি, কুমড়োটা কাটছি, তো দেখাচ্ছিলাম ভেতরটা কত সুন্দর দেখুন। দেখুন হলুদ হয়ে গেছে একবারে। তো কুমড়োটা খুব সুন্দর ছিল, মানে একদম গলে গেছিলো পুরো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এই যে সমস্ত শাকটা কাটা হয়ে গেছে। তো কুমড়ো পুঁই শাকের তরকারি হবে মাছের মাথা দিয়ে, আর এখানে অল্প কচু, বেগুন আর দুটো পটলও ছিল, ভাবলাম নষ্ট হবে, এই জন্য দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে। তো আলু কচুটা সিদ্ধ করে নেবো। তো তারপরে এখানে মাছে দেখুন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে, একটু মাখিয়ে রাখবো, মাখিয়ে রাখলে নুনটা ভালোভাবে ঢুকে যায় মাছের মধ্যে। তো এই যে মাছের মাথাগুলো আছে, এগুলো দিয়ে আজকে পুঁই শাকটা হবে, আর এগুলো দিয়ে একটা ঝোল বানিয়ে নেবো। তো আজকে সেরকম কিছু ছিল না ফ্রিজে, তো এই রান্না আজকে করবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো দেখুন এখানে মাছ টাছগুলো ভেজে নিয়েছি, মাথাগুলো সব ভেজে নিচ্ছি একটা একটা করে। মাথাগুলো অনেক বড় বড় ছিল, ওই জন্য একটা করে ভাজছিলাম, নাহলে ভালো ভাজা হয় না। তারপরে এখানে কচু, বেগুন, আলু সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়ে তুলে রেখেছি। এবার কড়াতে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদাটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে ধনে জিরে হলুদ গুঁড়োটা তারপরে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো একবারই মশলাটা করে নিয়েছিলাম। তো তারপরে দেখুন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। তো ছেলে এখানে আমাকে কি একটা জিজ্ঞাসা করছিল, কি রান্না করছি, এটাই জিজ্ঞাসা করছিল। তো তারপরে এই যে গরম জলটা এখানে করেছি, ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঝোলটা ভালো করে ফুটে গেলে অফ করে দেবো গ্যাসটা। এখানে দেখুন মাছগুলোও দিয়ে দিয়েছি। তারপর এখানে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে অল্প একটু সর্ষে বাটা দিয়ে, আর এখানে আদা রসুন পেঁয়াজ দিয়েছিলাম আজকে পুঁই শাকে, তো খেতে ভালো লাগে ওই জন্য দিলাম। তারপরে শাকটাও সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে শাকটা আজকে এত কচি ছিল মনে হচ্ছে শাকের স্যুপ খাচ্ছি, তো পুরো স্যুপ হয়ে গেছিলো শাকে। আর এখানে মাছের মাথাগুলো ভেজে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন শাকটা কত সুন্দর হয়েছে, মানে একটু সেদ্ধ হয়ে গেছিলো বেশি, কিন্তু খেতেই টেস্টি হয়েছিলো। তো তারপরে এখানে হকার দাদা এসেছিলো জিনিস নিয়ে, তো আমরা সবাই দেখছিলাম কী নেওয়া যায়। তো এখান থেকে দুটো জিনিস নিয়েছি। তো এই যে দেখুন এই কটা জিনিস নেওয়া হয়েছে মোট। তারপরে এখানে মা ভাতটা করছিলো, তারপরে দেখি প্রচুর মেঘ ধরে গেছে, তো বৃষ্টিও শুরু হয়ে গেছিলো দুপুরের দিকে, তারপরে প্রচণ্ড বৃষ্টি। তো ভাত টাত খেয়ে নিয়ে, তো আমার এগুলার যে ওষুধ খাই, ওষুধটাও খেয়ে নিলাম। এই যে ওষুধটা এখন খেয়ে নিচ্ছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম। তো তারপরেই দেখুন কীরকম বৃষ্টি, তো আমি ছুটে দিয়ে ভাবলাম একটু ভিডিও করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।